হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি গল্প শোনাবো। রফিকুল ইসলাম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিল। মাস শেষে দেখা গেল তার মাসিক বেতন 500 টাকা কম তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো। এটি দুইটি কারণে হতে পারে। নাম্বার ওয়ান, ছুটির ফর্ম জমা দেননি। নাম্বার টু, হাজিরা মিসিং হয়েছে। হাজিরা এতটাই গুরুত্বপূর্ণ যে সরাসরি বেতনের সাথে জড়িত। বড় বড় প্রতিষ্ঠানে হাজিরা শিট বা হাজিরা মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের ডিভাইস বা সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। আর যে সমস্ত প্রতিষ্ঠান ছোট, তারা হাজিরা মেনটেন করার জন্য ম্যানুয়াল হাজিরা শিট সহ এক্সেল মেনটেন করে থাকে। আজ আমি আপনাদের ছোট্ট একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ছাড়া কিভাবে এক্সেলে নিখুঁত হাজিরা শিট মেনটেন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগেই দেখে নেওয়া যাক আজ আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হলো অ্যাটেন্ডেন্স শিট কিভাবে ডিজাইন করবেন, ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স শিট, ওয়ান ক্লিক আনলিমিটেড অ্যাটেন্ডেন্স শিট কিভাবে মেক করবেন, লিভ ম্যানেজমেন্ট কিভাবে করবেন, ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা কিভাবে করবেন, জব কার্ড কিভাবে করবেন, ডেইলি টোটাল প্রেজেন্ট রিপোর্ট। আর এখানে আছে অটো মান্থলি পেয়েবল ডেজ ক্যালকুলেশন। পেয়েবল ডেজ ক্যালকুলেশন এটা স্যালারির সাথে সরাসরি জড়িত। প্রথমে দেখে নেওয়া যাক কীভাবে মেনটেন করবেন। এখানে হলো ছুটির ব্যালেন্স, ছুটির পাওনা ছুটি, এখানে হলো ব্যালেন্স নেওয়ার পরে কয়টি থাকবে। এটা হলো উইকেন্ড। আপনি এখানে উইকেন্ড আছে, আপনি উইকেন্ড এখানে স্যাটারডে সানডে হতে পারে কোনো কোনো প্রতিষ্ঠানে, এখানে ফ্রাইডে স্যাটারডে হতে পারে, এখানে সানডে হতে পারে, এভাবেই হতে পারে। অটো চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনি সাপোজ আমি মার্চ মাসের সানডে ফ্রাইডে স্যাটারডে, আচ্ছা একটু দেখি মার্চ মাসে ফ্রাইডে স্যাটারডে 5 তারিখ 6 তারিখ, মার্চ মাসের 5, 6, 12, 13, 19, 20, 21, 22, 27, 5, 6, 12, 13, 19, 20, 21, 27। এখানে যদি মনে করেন যে শুধুমাত্র সানডে উইকলি হলিডে হয়ে যাবে। এখানে আবার আপনি ইচ্ছা করলে মাস চেঞ্জ করতে পারবেন। এপ্রিল মাসের সানডে হলো 4 তারিখ 11 তারিখ। আবার এখানে 2022 হলো দিতে পারবেন। 22 এপ্রিল মাসের সানডে হলো 3 তারিখ। এটা অটো কালার চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে সানডে এখানে, আর এই কলমটা কালার হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমরা যেহেতু 21 সালের মার্চ এপ্রিল মাস না, আমরা মার্চ মাসে চলে আসছে। এবং এখানে আমার সাধারণত আমরা জানি লেবার ল অনুযায়ী যে সিএল থাকে আপনার 10 দিন, এসএল থাকে 14 দিন, আর ইএল হলো অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ 18 দিনে একদিন। তাহলে এখানে অটো এখানে অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ হিসাবে এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। যেমন এখানে আমি যদি অ্যাবসেন্ট করে দেয় দুইটা, দেখেন এখানে কমা শুরু হয়ে গেছে, এখানে অ্যাবসেন্ট করে দিলাম, আর এখানে অটোমেটিক এখান থেকে ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে ডেটটা প্রেজেন্ট ডেট, যে দিনের অ্যাটেন্ডেন্স সেই দিনের ডেট অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে কীভাবে করলাম, টুডে দুটো ব্র্যাকেট। আচ্ছা আমি বিস্তারিত পরে আলোচনা করব। এখানে হলো মাস শেষে আমার পেয়েবল ডেজ কত, টোটাল প্রেজেন্ট, এটা হলো পেয়েবল ডেজ, এই ডেসের বেতন সে পাবে। এখানে অ্যাবসেন্ট আছে দুইটা, এই যে একটা অ্যাবসেন্ট আর একটা অ্যাবসেন্ট কই করলাম, এই দুইটা অ্যাবসেন্ট, এখানে 2 অ্যাবসেন্ট। সিএল এখানে একটা সিএল করে দেয়, এই যে একটা সিএল এর ঘরে চলে গেছে, প্রেজেন্ট ডেস একটা কমে গেছে, এভাবেই। তাহলে বন্ধুরা আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। আর কথা না বাড়িয়ে অ্যাটেন্ডেন্স শিট কীভাবে ডিজাইন করবেন। অ্যাটেন্ডেন্স শিট এখানে এভাবে একটি ডিজাইন করতে পারেন। আপনারা কোম্পানির নাম, এখানে লোগো দিতে পারেন, অ্যাড্রেসটা দিতে পারেন, যে মাসের অ্যাটেন্ডেন্স শিট ওই মাসের নাম, এখানে নাম দিতে পারেন, এখানে ডেজিগনেশান, এখানে হলো আইডি নম্বর, এখানে সেকশন বা ডিপার্টমেন্ট, এখানে জয়নিং ডেট, ইন টাইম সিগনেচার, আউট টাইম সিগনেচার। রিমার্কসটা রাখা হয়েছে, কেউ যদি 20 মিনিট পরে আসে, সাপোজ আমার 9টা থেকে অফিস শুরু হবে, কেউ যদি 9টা 20 আসে, যে অ্যাটেন্ডেন্সটা দেখবেন সে এখানে রিমার্কসে লিখে দিবেন 20 মিনিট লেট। এটা কিভাবে করলেন, এটা হলো এখানে 4 দিলে এপ্রিল মাস চলে আসবে, আপনি ডেটটা এখানে বসায় টান দিলে হয়ে যাবে, এই যে চলে গেল। আর যেহেতু আমরা মার্চ মাস, এখানে 3,
মার্চ মাসের 1 তারিখে কী বার একটু দেখে নেওয়া যাক। মার্চ মাসের 1 তারিখে মানডে ছিল। মানডে বসানোর পরে অটো টান দিয়ে দিলাম। এবং যেহেতু আমি স্ট্যান্ডার্ড হলো সানডেতেও আপডেট থাকে, আমি এখানে সানডেগুলো কালার করে দিলাম। এবং যেহেতু ম্যানুয়াল হাজিরা শিট, আমি এটা মার্চ করে দিলাম। কেউ যেন সিগনেচার না করতে পারে, কারণ সিগনেচার করতে করতে আপডেটেও সিগনেচার করে ফেলে। এখানে মার্চ করে দিলাম। এখানে এটা মার্চ করে দিলাম এবং ডেট সহ কালার করে দিলাম আপডেটগুলোতে। এবং আমরা এটা করলে কেউ সিগনেচার করতে পারবে না আপডেটে। যেমন কোনো যদি এটা ডিসেম্বরের অ্যাটেন্ডেন্স শিট হইতো, তাহলে 16ই ডিসেম্বর আমরা কালার করে দিতাম, এখানে মার্চ করে দিতাম 16ই ডিসেম্বর। যাই হোক, আমাদের এখানে মাস শেষে প্রেজেন্ট ডেজ কয়দিন, অফ ডে কয়দিন, অ্যাবসেন্ট কয়দিন, এটা আপনি এখান থেকে দেখে নিয়ে শিটটা কমপ্লিট করতে পারবেন। যেহেতু এটা হাজিরা শিট এবং জব কার্ডের কাজ করবে, সেম জিনিস, সেহেতু আমার জব কার্ডের একটা সামারি থাকে, আমি এখানে একটা সামারি দিয়ে দিব। এবং এই ডিজাইন হওয়ার পরে আপনি এখান থেকে কপি করলেন। কপি করার পরে আপনি একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করবেন। একটা ওয়ার্ড ফাইল এখানে নাম ক্রিয়েট করে রাখছিলাম। পেস্ট করে দিলেন ওয়ার্ড ফাইলে। পেস্ট করে দেওয়ার পরে যেহেতু আমি এক শিটে নিয়ে যাব, এক শিটে নিয়ে যাওয়ার পরে এটা একটু উপরে উঠাই দিলাম। দেওয়ার পরে এটা সামান্য, তাহলে বন্ধুরা আমার অ্যাটেন্ডেন্স শিট তৈরি হয়ে গেল। এখন আমি কিভাবে আনলিমিটেড, নাম্বার 2 ছিল আনলিমিটেড অ্যাটেন্ডেন্স শিট, আমি কিভাবে তৈরি করব এক ক্লিকে। আমি এখানে যাব, এখানে গিয়ে আমার অ্যাটেন্ডেন্স শিট ওয়ার্ডে তৈরি হয়ে গেল একজনেরটা, মানে তারপরে বন্ধুরা এখানে মেলিনেন্সে গিয়ে এখানে সিলেক্ট রেসিপিয়েন্টস, সিলেক্ট ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট। এই লিস্ট এর আগে বলে রাখি, লিস্ট আমি এক্সেলে একটি তৈরি করে রাখবো, আমার এমপ্লয়ের লিস্ট। এই লিস্ট এখানে যে যে ইনফরমেশানগুলো লাগবে সেই ইনফরমেশানগুলো এখানে হেডারে দিয়ে আমি তৈরি করে রাখবো। তাহলে বন্ধুরা এখানে আমি ওই লিস্টটি নিব এক্সেল ফাইলের। এখানে আমার মান্থলি এমপ্লয় অ্যাটেন্ডেন্সের ভেতরে ওয়াল যেটা আছে, ওয়ালটা আমি সিলেক্ট করলাম, করে নিয়ে চলে আসলাম। আসার পরে আমি এখানে ক্লিক করলাম। প্রথমে আমার কি প্রয়োজন, নাম। তাহলে আমি এখানে নেমটি নিলাম। নেমটি নেওয়ার পরে তারপরে আমার ডেজিগনেশন প্রয়োজন, আমি এখানে ডেজিগনেশনটি নিলাম। তারপরে আমার আইডি নম্বরটি প্রয়োজন, আমি আইডি নম্বরটি নিলাম, এমপ্লয়ি আইডি। তারপর আমার সেকশন বা ডিপার্টমেন্ট প্রয়োজন নিলাম। জয়েনিং ডেট, আমার এখানে জয়েনিং ডেটটার প্রয়োজন নিলাম। নেওয়ার পর আমি একটু ভিউ করলাম, দেখেন চলে আসছে। এখন এইভাবে 2 নম্বরে যে আসে ওই এক্সেলের সিরিয়াল অনুযায়ী এখানে হবে। এখন বন্ধুরা এক ক্লিকে আনলিমিটেড বলেছিলাম, এখানে আপনি ফিনিশ অ্যান্ড মার্কস গিয়ে এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ওয়াল, এখানে একটু খেয়াল লক্ষ্য করবেন। এই শিটে আমার কয়টা ছিল, 30টি। আমার 30টি শিট। এখন এক ক্লিকে এখানে যদি ক্লিক করে 30টা শিট আমার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে। 30 জনের শিট ইন্ডিভিজুয়াল আমি এখানে তৈরি করে ফেললাম। যেমন প্রথমে ছিল মনো, দ্বিতীয় শিটে ছিল বিলকিস, তৃতীয় নম্বর শিটে ছিল শরীফুল ইসলাম, চতুর্থ নম্বর শিটে ছিল আসাদুজ্জামান। এভাবে আমার শিটে শিটে চলে আসবে। তাহলে এই শিটটি আমরা এখন সেভ করতে পারি। সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করে দিলাম।
সেভ করে দিয়ে এটা আমরা প্রিন্ট দিতে পারি, অথবা এখান থেকে পিডিএফ করে সেভও করতে পারি। তাহলে আমার অ্যাটেন্ডেন্স শিটটা হয়ে গেল। অ্যাটেন্ডেন্স শিটটা আমরা এখন পাঞ্চ করে একটি ফাইলে রেখে একটি নির্দিষ্ট স্থানে আমরা এটা রাখতে পারি। প্রত্যেক দিন এমপ্লয়ি যখন আসবে সিগনেচার করবে এবং যখন যাবে সিগনেচার করে চলে যাবে। তাহলে আমরা অ্যাটেন্ডেন্স শিট শেষ করলাম। এখন ক্লিক করে লিভ ম্যানেজমেন্ট। কীভাবে লিভ ম্যানেজমেন্ট করবো একটু দেখে নেওয়া যাক। এখানে আমার ব্যালেন্স হলো, এখানে যারা জয়েন করছে তাদের সাধারণত আমরা লেবার ল অনুযায়ী সিএল পাই নৈমিত্তিক ছুটি পাই 10টি এবং এসএল পাই 14টি এবং ইএল পাই অ্যাকচুয়াল যাদের 1 বছর অতিক্রম করেছে তাদের ক্ষেত্রে পরবর্তী বছরে প্রত্যেক 18 দিনে একদিন করে পাবে। তাহলে আমরা কি দিনে একদিন এটা মেনটেন করতে পারি। অ্যাকচুয়াল প্রেজেন্টের যদি 18 দিন থাকে তাহলে সে একদিন ইএল পাবে, একদিন ইএলের ছুটি পাবে। সুতরাং আমরা এটা এভাবেই দেখতে পারি। যেমন এখানে তার ব্যালেন্স ছিল 14টা 10টা আর ইএল ছিল ইএল হলো কিভাবে অ্যাকচুয়াল প্রেজেন্টের যদি ওর 18টা হয় তাহলে একদিনের ছুটি পাবে। যেহেতু এখানে জয়নিং ডেট অনুযায়ী তাদের 1 বছর অতিক্রম করেছে, সুতরাং 1 বছরেরও বেশি হয়েছে। সুতরাং এখানে কিভাবে করলাম এটা দেখে নেওয়া যায়। তার আগে আমি এসএলটা একটু বলি। এসএল আছে 14টি। এখানে এসএল দেখেন 0, সে 24 তারিখে একটি এসএল নিল, দেখেন এখানে 1 হয়ে গেছে। সিএল তাহলে ব্যালেন্স আছে 13টি। আগে ছিল কয়টি? 24 তারিখে এসএলটা পি করে দেয়, পি করে দিলাম, প্রেজেন্ট করে দিলাম। দেখেন এখানে ব্যালেন্স আছে 14টি আর ও পাবে 14টি। ও 25 তারিখে ওই ব্যক্তি 25 তারিখে এসএল নিল একটি। দেখেন এখানে একটি ব্যালেন্স কমে গেল, এখানে এসএল একটি আর এখানে 14টি তো থাকবেই। এখন সিএলটা দেখেন এখানে 10টি, এখানে 8টি। একদিন একটি সিএল, দুইটি সিএল আরেকটি সিএল নিল 18 তারিখে। দেখেন তাহলে এখানে একটি কমবে, 18 তারিখে এসএল হয়ে গেছে, আমরা একটি সিএল করে দিই। দেখেন এখানেও একটি কমে যাবে, এখানেও একটি বাড়বে। এটা কিভাবে করলাম? 14-10 এটি হলো তার সে পাবে পাওনা, আর একটি হলো তার ব্যালেন্স। আমরা কিভাবে করেছি, এখানে কাউন্ট ফর্মুলাটি ব্যবহার করেছি। আমরা ব্যালেন্স থেকে মাইনাস করে কাউন্ট, এখান থেকে এই পর্যন্ত কাউন্ট ইফ ব্যবহার করলাম। করার পরে এইখান থেকে মানে 1 তারিখ থেকে আমার 29 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে আমার 31 তারিখ পর্যন্ত নিলাম। তারপরে একটি কমা দিলাম, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমার ভেতরে একটি স্টার, তারপরে এন্ড, তারপরে AN7 কোনটি? এটা হলো AN7। এই এসএলটা নিলাম, AN7 মানে এই ঘরটি। তাহলে আবার একটু বলি, আমার ব্যালেন্স থেকে F8 এই অংশ থেকে এই অংশটুকু বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এই অংশ থেকে মাইনাস কাউন্ট ইফ, তারপরে এই অংশটুকু নিলাম রেঞ্জ আমার এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ। তারপরে এটা হলো রেঞ্জ, এই রেঞ্জ কোন পর্যন্ত? 1 থেকে 31 তারিখ। তারপরে একটি কমা, তারপরে ইনভার্টেড কমা, স্টার ইনভার্টেড কমা, তারপরে এন্ড দিলাম। এন্ড দেওয়ার পরে AN7 হলো এসএলটা। তারপরে এন্ড দিলাম, ইনভার্টেড কমার মাঝখানে একটি স্টার দিলাম, এখানে যেটা এখানে সেটা। দেখেন বন্ধুরা, এইটুকু যা এইটুকুও তাই, শুধু এখানে একটি কমা আর ডলার চিহ্নটা লক করে দিলাম সেলটি।
দিলে হয়ে গেল। সিএলটাও একই করলাম, এখানে CL10 মাইনাস একই সেম কাউন্ট ইফ আমার রেঞ্জ হলো এইটুকু, এখান থেকে আমার রেঞ্জ হলো এখান থেকে 31 তারিখ। তারপরে ওই সেম ইনভার্টেড কমার মাঝে একটি স্টার দিলাম, তারপরে এন্ড দিলাম AO7 বলতে এই সিএলটা, তারপরে সেম দিয়ে ইন্টার দিলাম। আর ইএলটার ক্ষেত্রে যেটা করেছি সেম, এটা মাইনাস আমার কাউন্ট ইফ রেঞ্জ বলতে 1 তারিখ থেকে 31 তারিখ, তারপরে ওই সেম সিস্টেম ইনভার্টেড কমার মাঝখানে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে একটি স্টার দিলাম, দেওয়ার পরে এই ঘরটি দিলাম, এটা লক করার জন্য ডলার চিহ্ন দিলাম সেম। আর এটা করলাম, এখানে একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে, যে ফর্মুলাটি হলো কাউন্ট ইফ রেঞ্জ দিলাম, রেঞ্জ আমার 1 তারিখ থেকে এই 31 তারিখ পর্যন্ত, তারপরে আমি কমা দিয়ে ইনভার্টেড কমার মাঝখানে শুধুমাত্র প্রেজেন্ট কয়টি, তারপরে ব্র্যাকেট শেষ করলাম ডিভাইডেড বাই 18 দিনে 1 দিন, মানে যে কয়টাই হবে ওর সাথে 18 দিয়ে ভাগ করে যে কয়দিন হবে ওই কয়দিন হলো আমার ছুটি। আবার একটু বলি, এখানে সমান কাউন্ট ইফের পরে আমি রেঞ্জ নিলাম, রেঞ্জ বলতে আমার 1 তারিখ টু 31 তারিখ, এর ভেতরে আছে কয়টি, প্রেজেন্ট ডেজ ভাগ 18। এখন বন্ধুরা, এখানে যদি আমার ছুটি ব্যালেন্স পাওনা ছুটি এই কয়টা থাকে এবং পরবর্তীতে যদি ব্যালেন্স থাকে, তাহলে এখানে বুঝতে পারবেন যে আমার কয়টি নেওয়া হয়েছে এবং কবে নেওয়া হয়েছে এবং কয়টি ছুটি আছে। আপনি যখন পরবর্তী মাসে চলে যাবেন, এখানে কপি করে মুভ টু কপি, তখন এইটা চলে আসবে আপনার পাওনা ছুটিতে, আর ব্যালেন্সটা তখন চলে যাবে আরেক জায়গায়, ব্যালেন্সটা তখন এখানে তৈরি করে নিতে হবে সেম সিস্টেমে, এটা চলে যাবে পাওনা ছুটিতে। যেমন এটা হলো মার্চ মাস, এপ্রিলে যখন যাবেন আপনি, তখন এই ছুটিগুলো এই ঘরগুলো চলে যাবে এখানে, আর এখান থেকে মাইনাস করে এখানে ব্যালেন্স হবে। এভাবেই আপনারা মাস ওয়াইজ করতে পারবেন। পরবর্তীতে আমাদের কি আছে দেখা যাক। এখানে ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আপনি ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা কিভাবে করবেন। ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টটা হলো, এখানে আমার আজকে প্রেজেন্ট আছে কয়জন, 1 তারিখ, সাপোজ আজকে 1 তারিখে 14 জন একজন অ্যাবসেন্ট আছে, আপনি এটা প্রিন্ট করে দিলেই বোঝা যাবে যে কোন ব্যক্তি অ্যাবসেন্ট আছে, এখানে যে ব্যক্তির নাম সে ব্যক্তি অ্যাবসেন্ট আছে। তাহলে পরবর্তীতে কি দেখা যাবে যে জব কার্ড, আপনারা অ্যাটেন্ডেন্স কার্ডটাই হলো জব কার্ড, এটাই হলো আপনাদের জব কার্ড, এটাই জব কার্ড হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এবং অ্যাটেন্ডেন্স সামারি বলতে আপনারা ব্যবহার করতে পারবেন এটি প্রিন্ট দিয়ে নিলে আপনার এটা অ্যাটেন্ডেন্স সামারি, এটাও এক প্রকার জব কার্ডই বলা যায়, কারণ প্রত্যেকেরই এখানে হাজিরা আছে, কবে এসএল আছে, এটা প্রিন্ট দিয়ে নিলেই আপনার ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে কোন ব্যক্তি কবে ছুটি নিয়েছে, কবে অ্যাবসেন্ট আছে এখানে। আর যদি ডিটেলস দেখতে চাই তাহলে আপনারা এই শিটটি তাদেরকে দেখাতে পারেন। তারপরে দেখা যাক এখানে ডেইলি টোটাল প্রেজেন্ট রিপোর্ট, আপনারা এটা কিভাবে করবেন, এইটা প্রিন্ট দিয়ে নিলে আপনার প্রেজেন্ট রিপোর্ট কয়জন প্রেজেন্ট আছে 1 তারিখে 14 জন, আমার টোটাল আছে 15 জন, একজন অ্যাবসেন্ট আছে, 14 জন আমার প্রেজেন্ট আছে, এভাবে। তারপরে এখানে অটো মান্থলি পেয়েবল ডেজ ক্যালকুলেশন, কীভাবে অটো মান্থলি পেয়েবল ডেজ ক্যালকুলেশন কীভাবে হবে, এখানে অটো মান্থলি এই যে 29 দিন, সেটা পেয়েবল ডেজ হবে 29 দিন, সে অ্যাবসেন্ট করেছে 2 দিন 30-31, প্রেজেন্ট ডেজ ছিল 31 দিন, উইকলি 4টা, উইকলিগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। উইকলি হলো
এখানে 4টা, সিএল আছে 3টা, একটা এখানে আপনি এভাবে প্রেজেন্ট করে দেবেন। আপনি অ্যাটেন্ডেন্স শিটটা দেখে সাপোজ আপনি 1 তারিখে সাপোজ আপনি 1 তারিখে এই ব্যক্তি 8টায় আসছে, 5টায় চলে গেছে, তখন আমি আসার সাথে সাথে আপনি এখানে আপডেট করে দেবেন। 15 জনের অ্যাটেন্ডেন্স শিট দেখে এখানে 15টা আপডেট করে দেবেন। দেওয়ার সাথে সাথে অটো আপনার রিপোর্ট জেনারেট হয়ে যাবে। রিপোর্ট জেনারেট হয়ে যাওয়ার পরে আপনার কাজটি সহজ হয়ে যাবে। এখানে আপনি বুঝতে পারবেন আজকে যাবতীয় ডিটেলস, এখানে সব কিছু আপনি বুঝতে পারবেন। তারপরে অটো ম্যানুয়াল পেয়েবল ডেস ক্যালকুলেশন তো করতেই পারবেন, এখানে চলে আসবে। তাহলে বন্ধুরা এটা কিভাবে এখানে ফর্মুলা ব্যবহার করা হলো এবার দেখে নেওয়া যাক। এখানে হলো উইকেন্ডটা এখানে যদি আমি চেঞ্জ করে দেই অটো চেঞ্জ হবে। কিভাবে করবেন এটা? উইকেন্ডটা করেছি আপনার ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। এখানে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আমি স্যাটারডে, সানডে, ফ্রাইডে এভাবে মানে আমরা যে দিনগুলো আমরা যে ড্রপ ডাউন মেনুতে যে আপডেটগুলো আনতে চাই আমি এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওকে করেছি। করলে আমি এটা চেঞ্জ করতে পারবো অটো। এখানে আমি ড্রপ ডাউন চলে আসবে। আর এখানে কিভাবে করেছি, এখানে আমি 12 মাসের নাম এখানে এটাও ড্রপ ডাউন মেনু ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করেছি। এখানে অগাস্ট, সেপ্টেম্বর, নভেম্বর সবগুলো এখানে চলে আসছে। জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত এখানে সবগুলো দিয়ে দিয়েছি। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এভাবে। আর এটা হলো ফ্রি রেখেছি, এখানে আপনি এটা ফ্রি, আপনি এখানে সাল চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে কয়েকটি ফর্মুলা ব্যবহার করেছি, যেমন ফেব্রুয়ারি মাস 28 ছিল, 28, তারপরে আর নাই। এখানে আমরা মার্চ চলে আসছে। আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে আর এখানে। এই এখন বন্ধুরা দেখে নেওয়া যাক ফর্মুলাগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমে আমরা দেখব যে ডেটা, এখানে একটি ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এখানে ফর্মুলা ব্যবহার করা হয়েছে ইফ i7 মানে এই ঘরটা, তারপরে সমান সমান এখানে দুইটা কমা, আবার দুইটা কমা, তারপরে নিচে একটা কমা, ওপরে দুইটা কমা, দুইটা কমা, তারপরে আবার নিচে কমা, ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সানডে, এখানে সানডে, এসইউএন সানডে, দুইটা ইনভাইটেড কমার ভেতরে সানডে, তারপরে সেমি কমা, তারপরে আবার দুইটা ইনভাইটেড কমার ভেতরে মানডে, তারপরে আবার সেমি কমা, তারপর আবার দুইটা ইনভাইটেড কমার ভেতরে টুইসডে, তারপর আবার সেমি কমা। এভাবে বারগুলো প্রত্যেকটা ডে অথবা বারগুলো ডে ও বারগুলো এখানে দেওয়া আছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা, তারপর কমা, উইকেন্ড, উইকডের পরে তারপরে i7 এর পরে কমা দিয়ে 1, ফার্স্ট ব্র্যাকেট, তিনটা ফার্স্ট ব্র্যাকেট, কারণ এইটা আর এইটা, এই তিনটা ব্র্যাকেটের জন্য তিনটা ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পরে এটা যদি আমি এখান থেকে ধরে নিয়ে এখান পর্যন্ত আমি টেনে দিলাম, তাহলে আমার ডেগুলো হয়ে গেল। এখানে ব্যবহার করা হয়েছে ইন্ডেক্সের সূত্র, এবং ইন্ডেক্সের সূত্রই সাধারণত ইফ ফাংশন দিয়ে ব্যবহার করা হয়েছে। অবশ্যই বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশানে এই প্রজেক্টটা দেওয়া থাকবে, আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন, এবং আমি এখানে ব্ল্যাঙ্ক করে দিব, এবং ফর্মুলাটা আরেকটা শিটে এখানে দিয়ে রাখছি। আপনারা এখান থেকে কপি করে জাস্ট শিখতে হলে যদি আমি ফুল ভিডিও ডিসক্রিপশানে এই ফাইলটি দিয়ে দিই তাহলে আপনারা কেউ শিখতে চাবেন না। সুতরাং বন্ধুরা আমি ফর্মুলাগুলো আরেকটি পেজে এখানে দিয়ে রাখছি, এবং
এখান থেকে ফর্মুলাটা ব্ল্যাঙ্ক করে দিবে, আপনারা এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করলে আপনারা এরকম একটি প্রজেক্ট পাবেন। তারপরে এখানে একটি ফর্মুলা ব্যবহার করেছি, এখানে ডেট ফার্স্ট ব্র্যাকেট AH4, AH4 মানে এটা AH4, এটা হলো আপনার সালটা, এখানে ইয়ারটা। তারপরে ইন্ডেক্স, আবার ইন্ডেক্স ব্যবহার করলাম, ফার্স্ট ব্র্যাকেট আমার 12টা মাস আছে, সেই 12টা মাস এখানে উল্লেখ করে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরে ম্যাচ করলাম AH3 সাথে, এই AH3 এই 12টা মাস, এই মাসের সাথে আমরা এখানে ম্যাচ করলাম। ফার্স্ট ব্র্যাকেট AH3 কমা মান্থ নেম কমা 0, যেহেতু আমি এখানে 12টি মাসের নাম উল্লেখ করে দিছি, 0, তারপর ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আবার একটি ব্র্যাকেট কমা 1, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এই ফর্মুলাটি আমরা এখানেও এনেছি দ্বিতীয় নম্বরে, আর প্রথম যে ফর্মুলাটি দেখালাম ওটা এনেছি প্রথম নম্বরে। এখন আমরা দেখব F3 ফর্মুলাটা আমরা কোথায় ব্যবহার করেছি। F3 ফর্মুলাটা আমরা এখানে ব্যবহার করেছি। এখানে ব্যবহার মানে আমরা প্রত্যেকটা ঘরে একটা ফর্মুলা ইউজ করেছি 28 পর্যন্ত। এখানে হলো, এটা হলো I7, এই I7 এর সাথে 1 যোগ করে এখানে I7+1, এখানে J7+1, এখানে হলো আগের ঘরটা, আগের ঘরের সাথে 1, এখানে K7+1, এমন করে প্রত্যেকটা এইভাবে নিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি। এখন আমরা এই সূত্রটাও এখানে দেওয়া আছে, জাস্ট আপনাদের একটা দেওয়া আছে আপনাদের বোঝানোর জন্য, এর সাথে 1 যোগ করতে হবে, যেটা করবেন সেটার সাথে 1। এখন এখানে তারপরে আরেকটি বিষয়, এখানে এখানে 28 তারিখ পর্যন্ত, যেমন দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ, এই 28 তারিখে 29 30 31 নাই, আবার মার্চে গিয়ে দেখা যায় যে 29 30 31। এক্ষেত্রে আমরা এখানে 3টা ফর্মুলা ব্যবহার করেছি, যেমন একটি ফর্মুলা ইফ ফাংশন দিয়ে ব্যবহার করেছি, এখানে ইফ মান্থ, এখানে ইফ মান্থ, তারপরে এস এ জে 7 কলম কোনটা, এ জে 7, এ জে 7 মানে 28, এটা হলো এ জে 7। তাহলে এখানে কিভাবে ব্যবহার করেছি, এ জে 7+1, এর সাথে 1 যোগ করছি, পরের কলমে চলে গেছে, আর এখানে ডলারের চিহ্ন দিয়েছি সেলটা লক করার জন্য, গ্রেটার দেন মান্থ, আবার I7টা আমরা কোথায়, I7টা I7, এই কলমটা হলো I7, তারপরে কমা, ডাবল কমা উপরে, আবার ডাবল কমা, তারপরে আবার কমা দিয়েছি, এ জে 7+1, এই ঘরে যেটা আছে এটা এখানে ব্যবহার করেছি আমরা, এ জে 7+1। পরের ঘরটা কিভাবে নিয়েছি, এ জে 7+2, সেম সূত্র, এ জে 7+2, এই পরের ঘরটা নিয়েছি এ জে 7+3, সেম ফর্মুলা এখানে ব্যবহার করেছি। এই 3টা ফর্মুলা আমি এখানে 1 2 3, এখানে ইফ হবে, আইএফ হবে, এটা দেওয়া হয়নি, এখন দিয়ে যাই। 3টা ফর্মুলা আমি সেম ফর্মুলা এখানে এনেছি আপনাদের বোঝানোর সাথে। তারপরে আমরা আরেকটা জিনিস ব্যবহার করেছি, এই কলমটি আর এই যে রোটি, এটা কালার হয়ে যাচ্ছে, আমরা এখানে কন্ডিশনের একটি ফর্মুলা ব্যবহার করেছি, ম্যানেজ রুলস, এখানে গিয়ে আমরা 2টা ফর্মুলা ব্যবহার করেছি, ওয়ার্কশিটে একটা এই 2টা ফর্মুলা আমরা ব্যবহার করেছি। এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করেছি, এখানে ওয়ার, তারপরে উইকেন্ডে I7,1 সমান সমান ইফ, সব থেকে ভালো হয় আমরা এটা এখানে ওপেন করে রেখে এখানে যাই, শিটে চলে যাই, তাহলে বুঝতে পারবো। আমরা এই শিটে চলে যাই, এখানে 2টি ফর্মুলা, ওয়ারের ফর্মুলা উইকেন্ড E7, আবার ইফ
C3 Friday Saturday comma inverted comma 6 comma 1 আবার if ব্যবহার করেছি C3 Sunday falls weekend E7 সমান সমান 1 একটা ফর্মুলা ব্যবহার করেছি এখানে কন্ডিশনের এখানে গিয়ে আমরা এখানে দুইটি ফর্মুলা ব্যবহার করেছি একটি ফর্মুলা ব্যবহার করেছি এটা হলো উইকেন্ডটা কালার হওয়ার জন্য এখানে যদি আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো আর দ্বিতীয় ফর্মুলাটি ব্যবহার করেছি সেলটা কালার হওয়ার জন্য এখন আমরা এটা তো দেখলাম এডিট টুলস এখানে ফর্মুলাটি ব্যবহার করেছি এই ফর্মুলাটি আমরা এখানে কপি করে আমরা পেস্ট করে দিয়েছি আর দ্বিতীয় ফর্মুলাটি ব্যবহার করেছি সেম ফর্মুলা শুধুমাত্র এখানে S7,1 আর এখানে না I7,1 আর এখানে I7,1 দুটি কন্ডিশন এখানে আমরা ব্যবহার করেছি ওয়ারের সাথে সাথে ইফ কন্ডিশন এখন বন্ধুরা এখান থেকে কপি করে নিয়ে আপনারা যে জাস্ট এখানে পেস্ট করে দেন কন্ডিশনে গিয়ে এখানে নিউ রুলসে গিয়ে ম্যানেজ রুলসে গিয়ে এখানে পেস্ট করে দেন এখানে আর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এটা করে দেন সিলেক্ট করে ওকে তাহলে বন্ধুরা এখানে আরো ফর্মুলা ব্যবহার করেছি এখানে তিনটি ফর্মুলা ব্যবহার করেছি এটা লিভের জন্য আর এটা উইকেন্ডের জন্য উইকেন্ড কালারের জন্য এটা মান্থলি আর এটা হলো উইকেন্ড এন্ড মান্থ ঠিক করার জন্য তাহলে বন্ধুরা এখানে এই ফর্মুলা তিনটি ব্যবহার করেছি লিভের জন্য এখানে একটি আর এখানে একটি তিনটি ফর্মুলা ব্যবহার করে দিয়েছি আর এখানে আমরা কিভাবে করেছি এই ড্রপ ডাউন মেনু কিভাবে করেছি এই রোতে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে আপনি এখানে আরো বাড়াইতে পারবেন যদি সিএল এসএল আপনার যদি কোনো অপশন থাকে এখানে দিতে পারেন ড্রপ ডাউন মেনুতে দিয়ে ওকে করেছি করার পরে একটা ঘর নিয়ে আমরা যদি এভাবে টেনে দেই সব ঘরগুলো ড্রপ ডাউন মেনু হয়ে যাবে এবং সবগুলো প্রেজেন্ট হয়ে যাবে 31 দিন এখন একটা বিষয় আমাদের দেখা উচিত যেহেতু উইকেন্ড তাহলে আমরা এখানে একটি ঘর যদি ডাব্লু সিলেক্ট করে এখানে টান দেয় তাহলে উইকেন্ড হয়ে যাবে এখানে যেহেতু উইকেন্ড আমরা একটি ঘর এখানে উইকেন্ড সিলেক্ট করে এখানে যদি টান দেয় তাহলে এটিও উইকেন্ড হয়ে যাবে এখানেও যদি সেম যেহেতু আমার উইকেন্ড আছে 4টা মার্চ মাসে এখানেও যদি আমি উইকেন্ড করি এখানে চলে আসবে তাহলে আমার 4টা উইকেন্ড এই ব্যক্তি এদিন একটা সিএল নিল দেখা যাচ্ছে ওর 14 দিন আর 10 দিন এসএল আছে 14 দিন সিএল 10 দিন আর অ্যাকচুয়াল প্রেজেন্ট ডেজ 18 দিনে একদিন ইএল আগে অর্জন হবে তারপরে ছুটি কাটাতে পারবে তাহলে কিভাবে করলাম এটা এখানে দেখা যাক আমি এই ব্যক্তির একটা সিএল দিয়ে দিলাম দেখা এখানে হলো 14টা এখানে 14টা এখানে 14টা এখানে 14টা এখানে দেখা যাক এই ব্যক্তির এখানে আমি একটি সিএল দিয়েছি সিএলটা একটু কালার করে দেই আপনাদেরকে তাহলে বোঝার সাথে সিএল করে দিয়েছি এখানে 10টা ছিল একটা কমে গেছে এবং সিএল এর জায়গায় একটি যোগ হয়েছে এবং এখানে যদি আরেকটি এসএল হয় তাহলে এসএল একটি কমে গেছে এখানে একটি যদি এসএল হয় এসএল এখানে
14টি ছিল, এসএল একটি কমে 13টি হয়েছে, এখানে এসএল এর জায়গায় একটি এসএল চলে গেছে। সুতরাং দেখা যায় ওই ব্যক্তির 4 দিন অফ ডে পেয়েছে, একটি এসএল, একটি সিএল এবং 31 দিন পেয়েবল ডেজ। টোটাল প্রেজেন্ট 31 দিনে সে হাজিরা পেয়ে গেছে এবং অ্যাকচুয়াল প্রেজেন্ট আছে 25 ডেজ। আর আরেকটি বিষয় এখানে দেওয়া আছে, পি মানে প্রেজেন্ট, এ মানে অ্যাবসেন্ট, ডাব্লিউ মানে উইকেন্ড, সিএল মানে ক্যাজুয়াল লিভ, এসএল সিক লিভ, ইএল হলো আর্ন লিভ, পিডি হলো পেয়েবল ডেজ। এখানে হলো পিডি মানে টোটাল প্রেজেন্ট, এটা এই রোটা। এখন আমি এখানে আরেকটি ফর্মুলা ব্যবহার করেছি ভ্যালুকপ দিয়ে, যেমন আমি এখানে 137 আইডি, আমি যদি অটো এখানে সিলেক্ট করি 137 আইডি, 123 আইডি যদি এখানে লিখে ইন্টার দেই তাহলে অটো চলে আসবে। আমি এটা করছি কিভাবে, এটি হলো ভ্যালুকপ দিয়ে, এই যে দেখেন ভ্যালুকপ, একটু দেখাই যায় আপনাদেরকে, সব চলে আসবে। এখানে ডিলেট সমান সমান লুকআপ ভ্যালু টেবিল অ্যারে, এখানে আমার ডাটা থেকে আমি প্রথমে নাম নিয়ে আসবো 2 2 0, এন্টার দিলাম। এখন আমি যদি এখানে এটা কপি করে নিয়ে আমি যদি এখানে পেস্ট করে দেই তাহলে চলে আসবে নার্গিস আক্তার। এখানেও সেম করলাম, ভ্যালু কাপ, প্রথম লুক আপ ভ্যালু, এই ঘরের পরিবর্তে আমি এই এই আইডির পরিবর্তে আমি ডেজিগনেশন চাচ্ছি টেবিলারে। টেবিলারে বলতে কি বোঝাও, যে আইডি থেকে শুরু করে ওর ডেজিগনেশন কোন ঘর পর্যন্ত আছে। তাহলে এই ঘর পর্যন্ত 1 2 3 4, এখানে হলো 4 4, এখানে 0, এন্টার, চলে আসছে। আবার জয়নিং ডেটটা নিয়ে আসবো সেম প্রসেসে, লুক আপ ভ্যালু, আমি এই আইডির পরিবর্তে ওর কি চাই, জয়নিং ডেট আইডি, এই যে জয়নিং ডেট কয়টা ঘর আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6 নম্বর কলমে আছে, 6 নম্বর, তারপরে 0 চলে আসছে। এখন আমি এটা টান দিলাম, আসবে না, আমি এখানে টেনে দিলাম, এখানে টেনে দিলাম, এখানে টেনে দিলাম, দেওয়ার পরে এখানে আমি আইডি অটো যদি এখানে সিলেক্ট করে দেই, যেমন আমি একটা আইডি লিখলাম 12, 1 2 3 4 6 ডিজিটের আইডি, 1 2, এন্টার দিলাম, চলে আসছে। এইভাবে এক এক করে আমরা আনতে পারি, অথবা এখানে কপি করে পেস্ট করে দিতে পারি। তাহলে আর এখানে ডেটটা কিভাবে করলাম, এখানে ডেট একটি সূত্র আছে, 2 ডেজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অটোমেটিক প্রত্যেক দিনের ডেট ও একা একা ওখানে চলে আসবে। তাহলে বন্ধুরা আবার একটু দেখে নেওয়া যাক, প্রথমে আমি কি করলাম, এখানে অ্যাটেন্ডেন্স শিট ডিজাইন শিখালাম, অন ক্লিক আনলিমিটেড অ্যাটেন্ডেন্স শিট মেকিং, লিভ ম্যানেজমেন্ট, ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট, জব কার্ড, ডেইলি টোটাল প্রেজেন্ট রিপোর্ট, অটো মান্থলি পেয়েবল ডেজ ক্যালকুলেশন। আপনারা যদি এটা এই পর্যন্ত এটা শিখতে পারেন, এখান থেকে পেয়েবল ডেজ এই হাজিরাটা নিয়ে অটোমেটিক স্যালারি শিট তৈরি করা সম্ভব। মাস শেষ গিয়ে আপনার স্যালারি শিট আলাদাভাবে তৈরি করা প্রয়োজন হবে না। এখান থেকে আপনি প্রত্যেক দিন যদি আপডেট করতে পারেন এটা, তাহলে অটো স্যালারি শিট তৈরি হয়ে যাবে। আমার পরবর্তী ভিডিও কিভাবে আপনি অটো স্যালারি শিট এখান থেকে অটো স্যালারি শিট তৈরি করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং
দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। বরাবরের মতো ভালো থাকেন। আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।